খলাকা খলাকা মানে কি? তিনি সৃষ্টি করিয়াছেন। খলাকু তারা সৃষ্টি করিয়াছে। খলাকতা তুমি সৃষ্টি করিয়াছ। তাহলে তা তুম আমরা তুম যুক্ত করব। খলাকতুম তোমরা সৃষ্টি করিয়াছ। আমি সৃষ্টি করিয়াছি খলাকতু আমি সৃষ্টি করিয়াছি। আমরা সৃষ্টি করিয়াছি খলাকনা আমরা সৃষ্টি করিয়াছি। যিনি সৃষ্টি করেন তাকে বলে কি? খলিক। তাকে বলে কি ভাই? খলিক। এইরকমভাবে যদি আমরা মুজারিকে যদি এইভাবে গঠন করতে চাই, মুজারির শুরুতে আমরা প্রথমে কি করব? ইয়া যুক্ত করব। ইয়াখলুকু সে সৃষ্টি করে, ইয়াখলুকুনা তারা সৃষ্টি করে। তাহলে আমি সৃষ্টি করে কি করব? তা যুক্ত করব। তুমি সৃষ্টি করো কি করব? তা যুক্ত করব। তাখলুকু তুমি সৃষ্টি করো, তাখলুকুনা তোমরা সৃষ্টি করো। আর যদি আমি সৃষ্টি করি আখলুকু আমি সৃষ্টি করি, আর আমরা সৃষ্টি করি নাখলুকু আমরা সৃষ্টি করি। এইরকমভাবে আমরা শব্দটিকে ভেঙে ভেঙে বিভিন্ন অর্থে ব্যবহার করতে পারবো। বিভিন্ন অর্থে পবিত্র কুরআনুল কারিমে শব্দগুলো এসেছে। কখন এসেছে ইয়াখলুকু, কখন এসেছে আখলুকু, কখন এসেছে খলাকতু, এইরকমভাবে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শব্দে শব্দে কোরআন বোঝার তৌফিক দান করুন। পাশাপাশি শুদ্ধভাবে কোরআন পড়ে শব্দে শব্দে কোরআন বোঝার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاسات في العقد ومن شر حاسد إذا حسد। আলহামদুলিল্লাহ ভাই, আমরা প্রথমত শুদ্ধভাবে উচ্চারণ পড়ার চেষ্টা করব, পাশাপাশি শব্দে শব্দে কোরআনটাকে বোঝার চেষ্টা করব। অবশ্যই যদি আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং উৎসাহ দেবেন। পাশাপাশি কিভাবে ভিডিও করলে আপনারা আরও সুন্দরভাবে বুঝতে পারবেন এটা অবশ্যই আপনারা মতামত দিবেন। পাশাপাশি ভিডিওটি আপনি শেয়ার করে একজন দ্বীনের, একজন কোরআনের একজন বড় দায়ী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আমিন। তাহলে আমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করি। আমরা আজকে যে সূরাটা পাঠ করব, সূরা সম্পর্কে জানব, সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফালাক। সূরা নম্বর হচ্ছে 113, আয়াত নম্বর হচ্ছে 5। শব্দটি রয়েছে 23টি আর বর্ণ সংখ্যা হচ্ছে 71টি। সূরাতুল ফালাক মানে হচ্ছে প্রভাতকাল, যা মাদানী সূরা। মদিনায় এই সূরাটি অবতীর্ণ হয়েছে। তাহলে এখন আমরা মূল 1 নম্বর আয়াতের দিকে আমরা লক্ষ্য করি। মহান আল্লাহ বলতেছেন 1 নম্বর আয়াতে, কুল মানে আপনি বলুন, বলো, আউযু আমি আশ্রয় চাই, বি রব মানে রবের নিকট, আল ফালাক যিনি হচ্ছেন কি? প্রভাতের রব। বলো আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের প্রতিপালকের নিকট। 2 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন মিন মানে হতে, শাররিন মানে কি? অনিষ্ট। এই মিন নুন সাকিনের পরে যদি শিন আসে ভাই, নুন সাকিনের পরে যদি ইকফার 15টি অক্ষর রয়েছে, তা সা জিম দাল জাল ঝা, সিন শিন সাদ দাদ ত জ ফা কফ কাফ। এই নুন সাকিন এবং তানবিনের পরে যদি ইকফার যদি 15টি অক্ষর আসে তাহলে আমরা কি করব? একটু ইকফা গুণনা করব। 1900 মিন সেখানে দিয়ে আমরা পড়ব। 1900 মিন এইভাবে আমরা পড়ব। যত জায়গায় নুন রয়েছে, নুন সাকিনের দন্তান্ন রয়েছে, সেই দন্তান্ন কেটে দিয়ে আমরা চেষ্টা করব সেখানে 1900 দ্বারা পড়ার। তাহলে কি উচ্চারণটা আমাদের সঠিক হবে ইনশাআল্লাহ। মিন শাররি, মিন শাররি, মিন মানে হতে, শাররিন মানে অনিষ্ট, মা খলাক, মা এখানে এক আলিফ টান দিব, জবরের বামে খালি আলিফ, খলাক তিনি সৃষ্টি করিয়াছেন। তাহলে অর্থ কি দাঁড়ায় ভাই? সব ধরনের অনিষ্ট হতে আমরা আশ্রয় চাচ্ছি যা তিনি সৃষ্টি করিয়াছেন। সকল সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাই। ওয়ামিন শাররে, ওয়া মানে এবং, মিন মানে হতে বা থেকে, শাররিন মানে অনিষ্ট, গাসিকিন মানে রাতের অন্ধকারের অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি। ইদা ওয়াকাব যখন তা কি হয়? ওয়াকাবা গভীর হয়ে যায়। ওয়ামিন এবং হতে, শাররিন মানে অনিষ্ট, আন্না ফাসাতিন মানে কি? ফুকদানকারিনীর অনিষ্ট থেকে,
ফি মানে মধ্যে, আল উকদ মানে গিটগুলোর মধ্যে, অর্থাৎ গিটগুলোর মধ্যে যেই সমস্ত নারীরা ফুক দান করে জাদু করে এইরকম অনিষ্ট হতে আশ্রয় চায়। অমিন এবং হতে শাররিন মানে অনিষ্ট, হ্যাসিদিন মানে হিংসুকের, ইদা মানে যখন, হাসাদা সে হিংসা করে। হিংসুকের অনিষ্ট থেকে আল্লাহর নিকট আশ্রয় চায় যখন এই হিংসুকটা কি করে, হিংসা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুদ্ধভাবে কোরআন পড়ে শব্দে শব্দে কোরআন বোঝার তৌফিক দান করুন, আমিন। অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন। এখন আমরা শব্দটাকে ভাঙানোর চেষ্টা করি, শব্দটাকে ভেঙে বোঝার চেষ্টা করি, পাশাপাশি শব্দের ভিতর থেকে অক্ষর দিয়ে কিভাবে আমরা শব্দগুলো গঠন করতে পারি সেই দিকে সংক্ষিপ্ত আমরা চেষ্টা করি বোঝানোর। যেহেতু সূরাতুল ফালাক এর বেশিরভাগই শব্দ সূরাতুন নাসে আমাদের ভিডিওটি গত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য মানুষের মধ্যে হতে শুদ্ধভাবে কোরআন পড়ে শব্দে শব্দে কোরআন বুঝে এই ক্লাসে এই ভিডিওটি উপস্থিত করলেন। এজন্য আল্লাহর নিকট আবার শুকরিয়া আদায় করতেছি। কি জন্য ভাই? এই কোরআন অতটা সহজ ব্যাপার নয়। এখানে কোরআন যখন এই ভিডিওটি আপনার কাছে যাবে শয়তান আপনাকে বাধা দেবে, বন্ধু বান্ধব আপনাকে বাধা দেবে। কি জন্য? শয়তান চায় আপনি যেন কোরআন বুঝে যেন না পড়তে পারেন। তাই সব ধরনের শয়তানি কর্মকাণ্ড পরিত্যাগ করে একবারে অন্তরটাকে শুধুমাত্র ভিডিওর ভিতর খাস করে দিয়ে সুন্দরভাবে বোঝার চেষ্টা করুন। ইনশাআল্লাহ কোরআন বোঝা আপনার আমার জন্য সহজ হয়ে যাবে। চারিদিক হতে আপনার বাধা আসবে, যেহেতু কি জন্য এই কোরআন ক্লাসে বসেছেন। কোরআন ক্লাসে বসলে সকল দিক হতে বাধা আসে ভাই। তাহলে আমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করি। উল মানে বলো, মূল শব্দ ছিল কি অফ ওয়া লাম শব্দমূল হতে এই শব্দটি 1618 বার কোরআনুল কারিমে এসেছে। সূরাতুল জিনের 5 নম্বর, সূরাতুল জিন, এছাড়া সূরাতুল কাফিরুন, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এই 5টি সূরার শুরুতে উল মানে বলুন বা বলো শব্দ দ্বারা উল্লেখ করা হয়েছে, শুরু করা হয়েছে। তাহলে উল মানে বলো, লক্ষ্য রাখবেন উল অফ লাম পেশ, উল মানে বলো আর কুল মানে খাও। অবশ্যই আমরা অফ এবং কাফের উচ্চারণ ঠিক রাখতে হবে, অন্যথায় অর্থের পরিবর্তন হয়ে যাবে, বিশাল ধরনের পরিবর্তন হয়ে যাবে। তাহলে উল মানে কি? বলো, তুমি বলো। উলু মানে কি? তোমরা বলো। এইরকমভাবে যদি আমরা মাজিতে যদি করতে চাই তাহলে মূল শব্দ কি? কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা কিন্তু অধিকাংশ সময় বলি কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিছু বুঝি আর না বুঝি অন্তত কলা বুঝি। কলা মানে কি? তিনি বলেছেন, সে বলেছেন। কলা মানে সে বলেছেন, উলু মানে তারা বলেছেন। তাহলে যদি আমরা তুমি বলি আসো তাহলে কি হবে? তাহলে একটা তা যুক্ত করতে হবে, মানে ভার্বের শেষে তা। এইগুলো মাজির ক্ষেত্রে আমরা ভার্বের শেষে যুক্ত করব, আর মুজারি বর্তমান ভবিষ্যতের ক্ষেত্রে শব্দের সামনে যুক্ত করব। তাহলে তুমির ক্ষেত্রে তা যুক্ত করতে হবে। তাহলে কি বলতে হবে? বললেন কুলতা তুমি বলি আসো। তাহলে তায়ের সাথে কি করব? তা কুলতুম তোমরা বলি আসো। যদি আমি বলি আসি কুলতু আমি বলেছি, এই যে দেখেন আউযু আমি বলি আসি, এটা হচ্ছে মুজার ক্ষেত্রে। তাহলে কুল না মানে কি? আমরা বলি আসি। এইরকমভাবে এইভাবে যদি কলা শব্দটি আমরা যদি মুজার ক্ষেত্রে নিয়ে আসি তাহলে প্রথমে কি ইয়া যুক্ত করি, তাহলে কি হবে? ইয়াউলু মানে কি? সে বলে। ইয়াউলু না ওয়া প্লাস নুন যুক্ত করি, ইয়া প্লাস নুন যুক্ত করি, তারা বলে। এইরকমভাবে যদি আমরা তুমি বলো তাহলে তাকুলু তুমি বলো। যদি জুমা করি তাকুলু না তোমরা বলো। আমি বলি আকুলু আমি বলি। এই যে দেখেন আকুলু আউযু এই মূল একই শব্দ ভাই। আকুলু আমি বলি, আউযু আমি আশ্রয় চাই। তাহলে আমরা আশ্রয় চাই, নাউযু আমরা আশ্রয় চাই। ঠিক অনুরূপভাবে আমরা বলি নাউলু আমরা বলি। এইরকমভাবে আমরা শব্দটাকে ভেঙে বোঝার চেষ্টা করব। উল মানে বলুন, আউযু মানে আমি আশ্রয় চাই। বিরব যে গত হয়ে গেছে, বিরব সূরা ফাতিহার আয়াতে 1 নম্বর আয়াতে বিস্তারিত বর্ণনা করছে। রব মানে কি? রবের নিকট। আল ফালাক তিনি হচ্ছেন কি? প্রভাতের রব। প্রভাতের অর্থে ব্যবহৃত হয়েছে, আসলে বিদীর্ণকারী অর্থেও পবিত্র কোরআনুল কারিমে 4টি স্থানে এই ফালাক শব্দটি মূল মাদ্দা থেকে শব্দটি উৎপত্তি হয়েছে। তার মধ্যে 26 নম্বর সূরা 63 নম্বর আয়াত, 6 নম্বর সূরার 95 নম্বর আয়াত, 96 নম্বর আয়াত, এছাড়া 113 নম্বর সূরার 1 নম্বর আয়াতে 4বার এই ফালাক শব্দটি এসেছে। ফালাক মানে কি ভাই? ফালাক মানে হচ্ছে প্রভাতের রব, যিনি কি করছেন? পুরো অন্ধকারকে
পুরো অন্ধকারময় দুনিয়াকে তিনি একেবারে আলোকিত করে দিতেছেন কোনো প্রকার লাইট ছাড়াই, কোনো প্রকার কারেন্ট ছাড়াই। এই পুরো পৃথিবীর অন্ধকার কোথায় চলে যাচ্ছে ভাই? কে নিয়ে যাচ্ছে ভাই? যিনি নিয়ে যাচ্ছেন তিনি হচ্ছেন কি আল ফালাক, তিনি হচ্ছেন প্রভাতের রব। এইরকম প্রভাতের রবের নিকট আমরা কি চাই? আশ্রয় প্রার্থনা চাই। 2 নম্বর আয়াতে আল্লাহর নিকট আমরা আশ্রয় চাচ্ছি কি? মিন মানে থেকে, যে কথা হয়েছে শাররিন মানে কি? অনিষ্ট, অমঙ্গল, অকল্যাণ, সব ধরনের অপছন্দনীয়, এটাই বলতেছেন মিন শাররে। এবং কি করতেছে আমরা? মিন মানে হতে, শাররিন মানে অনিষ্ট, মা খলাক, মা মানে যা, মা মানে কি ভাই? যা। মা বিভিন্ন অর্থে কিন্তু আসে ভাই, মা যা অর্থে আসে, যা এ আয়তে পেলাম, মা যা খলাক মানে তিনি সৃষ্টি করে আসেন। এছাড়াও 16 নম্বর সূরার 96 নম্বরেতে মা যা অর্থে ব্যবহার হয়েছে। মা অনেক ক্ষেত্রে কি অর্থে ব্যবহার হয়? যেমন মুসা আলাইহিস সালামের হাতে লাঠি ছিল, তখন মুসা আলাইহিস সালামের হাতে ডান হাতে লাঠি দিয়ে বললেন, তোমার ডান হাতে ওটা কি? এখানে মা শব্দটি কি অর্থে ব্যবহার হয়েছে? 9 যে আয়াত রয়েছে 20 নম্বর সূরা 17 নম্বর আয়াত, 9 অর্থে, না অর্থে, নন অর্থে, 12 নম্বর সূরা 31, 33 নম্বর সূরা 40 নম্বর, এগুলো নন অর্থে ব্যবহার হয়েছে, না অর্থে ব্যবহার হয়েছে। এছাড়া যা, যাকে, যাদেরকে 4 নম্বর সূরা 3, 2 নম্বর সূরা 197 সহ অসংখ্য আয়াতে মা এর ব্যবহারগুলো আমরা জানতে পারবো ইনশাআল্লাহ আস্তে আস্তে। মা খলাক, তিনি যা কিছু সৃষ্টি করছেন, পৃথিবীতে যা কিছু সৃষ্টি করছেন ভাই, এই সমস্ত কিছুর সৃষ্টি হতে আমি আল্লাহর নিকট পানা চাই তার অনিষ্ট থেকে। প্রত্যেকটা সৃষ্টির যেমন ভালো দিক রয়েছে, প্রত্যেকটা সৃষ্টির তেমন খারাপ দিক রয়েছে। তাহলে আল্লাহর দেওয়া যতগুলো সৃষ্টি রয়েছে, সমস্ত সৃষ্টির যে খারাপ দিকগুলো রয়েছে, নেগেটিভ দিকগুলো রয়েছে, সমস্ত দিক হতে আমি কি করতেছি? আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি ভাই। কত সুন্দর একটা দোয়া। তাহলে যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে সন্তানগুলো রয়েছেন তাকে তিনি সৃষ্টি করেছেন। সন্তানের যেমন ভালো দিক রয়েছে, সন্তান যদি কোরআনের হাফেজ হয় আমরা প্রশংসা পাই, সন্তান যদি বড় আলেম হয়, যে ওটা কোন বাপের সন্তান, এইরকমভাবে আমরা প্রশংসা পাই। কিন্তু পাশাপাশি সন্তানের খারাপ দিকও রয়েছে। সন্তান যদি চুরি করে তাহলে বলে এর বাপ কেড়ে, এর বাপ কেড়ে, এর বাপও চোর, তাই সে চুরি করতেছে। সন্তান যদি খারাপ হলে মৃত্যু পর্যন্ত এই পিতাকে শাস্তি এবং ভোগ দখল তাকে করতে হয়। পাশাপাশি সন্তানকে তো আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদের স্ত্রীকে কে সৃষ্টি করেছেন ভাই? তাদেরকে চালানকে, পৃথিবীতে যত বস্তু রয়েছে ভাই, মা খলাক, তিনি যা কিছু সৃষ্টি করেছেন তার সৃষ্টির মধ্যে একটা সৃষ্টি কি ভাই? স্ত্রী, নারী। নারী হচ্ছে পৃথিবীর ভোগ সামগ্রীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ এবং দামি সম্পদ। পাশাপাশি আবার ওই নারীর নেগেটিভ দিক রয়েছে। পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ফিতনা, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ক্ষতিকর দিক হচ্ছে কি? এই নারী। সহিহ বুখারীতে 5096 নম্বর হাদিসে রয়েছে, সহিহ মুসলিমের 715 এবং 2742 নম্বর হাদিসে এসেছে যে পৃথিবীর মধ্যে সবচাইতে দামি বস্তুই হচ্ছে নারী। আবার পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ফিতনাবাজ হলো, দুনিয়ার প্রথম ফিতনা, প্রথম হত্যা সংগঠিত হয়েছে কিন্তু ভাই নারীকে কেন্দ্র করে। তাই আমরা আল্লাহর নিকট বলতেছি মিন শাররি মা খলাক, তোমার যতগুলো সৃষ্টি রয়েছে, এই সৃষ্টির মধ্যে যে অনিষ্টগুলো রয়েছে, যে নেগেটিভ দিকগুলো রয়েছে, হ্যাঁ, যে যে অনিষ্টগুলো রয়েছে, সেই সমস্ত অনিষ্ট হতে সে আমি পানা চাই। সেটা আমার সন্তানের অনিষ্ট হতে পারে, সেটা আমার স্ত্রীর অনিষ্ট হতে পারে। শুধু কি তাই? দুনিয়ার ভিতরে, দুনিয়াতে চলতে গিয়ে কত রকম অনিষ্ট রয়েছে। আপনি মনে করছেন প্লেনে চড়ে আপনি বিদেশ যাবেন, মাঝখানে তো অ্যাক্সিডেন্ট হতে পারে ভাই, এই অনিষ্ট হতে আপনি পানা চাচ্ছেন। আপনি মনে করতেছেন এক জায়গা থেকে আরেক জায়গায় বাসে চলে যাবেন, এইরকম যানবাহনে চলে যাবেন, হতে পারে সে যানবাহনের অনিষ্ট রয়েছে ভাই। এই অনিষ্ট হতে আপনি আল্লাহর নিকট আমরা পানা চাইতেছি। এইরকমভাবে কোরআন, কোরআন এটা মুমিনদের জন্য আরোগ্য, কোরআন এটা মুমিনদের জন্য রহমত ভাই। এই যে কোরআনের ক্লাস আপনার নিকট যাচ্ছে, কোরআনটাকে যদি বুঝে পড়ি, কোরআনটাকে বুঝে যদি আমরা আমল করি ভাই, এই কোরআন আমাদের জন্য হচ্ছে আরোগ্য, এই কোরআনই হচ্ছে আমাদের জন্য কি? রহমত। প্রক্ষান্তরে কোরআন আপনার বাসাতে রেখে দিয়েছেন, কখনো পড়েন না, শব্দে শব্দে কোরআনের ভিডিও গেল, আপনি পড়েন না, দেখেন না, জানেন না এবং শেয়ার করেন না, তাহলে কোরআনের ভিডিওটাকে আপনি যে এলাও না করে যে চলে গেলেন, তাহলে আপনি কি হয়ে গেলেন? জালেম হয়ে গেলেন ভাই। এই কোরআন আপনার কি করছেন? ক্ষতি বৃদ্ধি করতেছেন। এটা আমার কথা না ভাই। কোরআন মুমিনদের জন্য আরোগ্য, রহমত, আর জালিমদের জন্য পজিটিভে রহমত, আর জালিমদের জন্য এটা কি? নেগেটিভে ক্ষতি বাড়ায়, ক্ষতিই বৃদ্ধি করে। সূরা ইসরা 17 নম্বর সূরার 82 নম্বর আয়াত। ঠিক অনুরূপভাবে এই কোরআন আপনার কাল কিয়ামতের দিন পক্ষে রায় দেবে, উল্টা আবার কোরআন আপনার বিপক্ষে রায় দেবে। কোরআন যদি আপনার আমার বিপক্ষে যায় ভাই, আপনার আমার থাকার
জায়গা হবে কি জাহান্নাম। তাই এই কোরআনের যে নেগেটিভ দিকগুলো রয়েছে, অনিষ্ট দিক রয়েছে, যার কারণে অনিষ্টগুলো পাচ্ছি, এই কারণগুলো হতে হে আল্লাহ তোমার নিকট আশ্রয় প্রার্থনা করতেছি। ধন সম্পদ সন্তান সন্ততির সমস্ত কিছু, এই সমস্ত কিছু সৌন্দর্য পাশাপাশি আবার এই ধন সম্পদ সন্তান সন্ততি, এটা হচ্ছে আমাদের জন্য কি বড় পরীক্ষা। 18 নম্বর সূরার 46 নম্বর আয়াত, 64 নম্বর সূরার 15 নম্বর আয়াত। আগুন দেখেন, আগুন আমাদের জন্য কত উপকারী, আগুন আমাদের জন্য কত উপকারী। মিন শাররি, আমি অনিষ্ট হতে পানা চাই কি মা খলাক, তুমি যা কিছু সৃষ্টি করেছো সমস্ত কিছুর সৃষ্টির যে অনিষ্ট রয়েছে এটা হতে আপনার নিকট কি চাচ্ছি ভাই, আল্লাহর নিকট পানা চাচ্ছি। আগুনের যেমন অনেক উপকারী রয়েছে, অপরদিকে যদি আগুন কি করে আপনার সমস্ত কিছু জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য আগুনই আপনার আমার জন্য যথেষ্ট হবে। পানির যেমন উপকার রয়েছে ভাই, ঠিক অনুরূপভাবে পানি দিয়ে আমরা বেঁচে থাকি। আবার আল্লাহর পক্ষ থেকে গজব মহা প্লাবন দিয়ে নূহ আলাইহিসসালামের জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। সূরাতুল কামারের 54 নম্বর সূরার 11 থেকে 12 নম্বর আয়াতগুলো আপনি দেখতে পারেন। তাহলে পানি যেরকম উপকারী, উল্টা এর অনিষ্ট হচ্ছে কি পুরো বাড়ি ঘর সমস্ত কিছু কিন্তু বন্যা প্লাবনে দেখতেছেন তো চট্টগ্রামে ভাই কি অবস্থাগুলো রয়েছে। জিহুব্বার কারণে মানুষ দেখেন জাহান্নামে যায়, আবার জিহুব্বার কারণে মানুষ কোথায় যায়, জান্নাতে যায়। এইরকম বন্ধু, কোরআন, সালাত, মোবাইলের মাধ্যমে আপনার দেখেন ভালো দিকও রয়েছে, খারাপ দিকও রয়েছে। এই যে একটা ভিডিওগুলো করতেছে কিসের মাধ্যমে ভাই, মোবাইলের মাধ্যমে। কত ভালো একটা দিক, রাত জেগে জেগে মোবাইলে তাফসিরগুলো পড়া যায়, যেগুলো হয়তো বা আমরা কিনতে পারতাম না ভাই। রাত জেগে জেগে তাফসিরগুলো পড়তেছি, শব্দে শব্দে কোরআনগুলো বোঝার চেষ্টা করছি। কোথা থেকে ভাই, এগুলো সমস্ত কিছু কিন্তু আমরা মোবাইল থেকেই কিন্তু পড়তেছি, এটা আমার জন্য উপকারী। উল্টা আবার দেখেন মোবাইলে এক সারাটা দিন নগ্ন নারী দেখতেছি, সারাটা দিন ফেসবুকে স্ক্রলিং করতেছে, হ্যাঁ সারাটা দিন গেম খেলছে ইত্যাদিভাবে ছেলেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। তাই আমরা কি বলতেছি যে মিন শাররি মা খলাক, আল্লাহ তোমার যতগুলো সৃষ্টি রয়েছে আল্লাহ, সমস্ত সৃষ্টির যে অনিষ্টগুলো রয়েছে, নেগেটিভ দিকগুলো রয়েছে আল্লাহ, এই সমস্ত অনিষ্ট নেগেটিভ দিক হতে তোমার নিকট কি করতেছে আউযু, আমি আশ্রয় প্রার্থনা করছে। তাহলে খলাক শব্দটি মানে কি সে সৃষ্টি করিয়া আছে। এইরকমভাবে আমরা যদি খলাকু তিনি সৃষ্টি করিয়া আছেন, খলাকু খলাক তিনি সৃষ্টি করিয়া আছেন, এবং খলাকু তারা সৃষ্টি করিয়া আছেন। খলাকতা তুমি সৃষ্টি করিয়া আসো, খলাক তুম তোমরা সৃষ্টি করিয়া আসো, খলাক তু আমি সৃষ্টি করিয়াছি, খলাক না আমরা সৃষ্টি করিয়াছি। আর যিনি সৃষ্টি করেন তাকে বলে কি খালিকুন। এইরকমভাবে যদি আমরা মুজারি বর্তমান ভবিষ্যতে যদি স্বীকার করতে যাই, তাহলে আমরা কী করবো, ইয়া যুক্ত করবো। প্রথমে ইয়াখলুকু সে সৃষ্টি করে, ইয়াখলুকুনা তারা সৃষ্টি করে। যদি তুমির ক্ষেত্রে আসি তাহলে কি করব, তা যুক্ত করব। তাখলুকু তুমি সৃষ্টি করো, তাখলুকুনা তোমরা সৃষ্টি করো। যদি আমি সৃষ্টি করি, আখলুকু আমি সৃষ্টি করি। যদি আমরা সৃষ্টি করি, নাখলুকু আমরা সৃষ্টি করি। আর যদি বলি সৃষ্টি করো, আদেশবাচক শব্দ যদি উল্লেখ করি, উখলুক মানে কি তুমি সৃষ্টি করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে কোরআন বোঝার তৌফিক দান করুন। তারপরে 3 নম্বর আয়াতে আমরা বলছি ওয়া মিন শাররি গাসিইন ইযা ওয়াকাব। ওয়ামিন এবং হচ্ছে শাররিন মানে অনিষ্ট, গাসিকিন রাতের অন্ধকারে, ইযা মানে যখন, ওয়াকাব কি করে আবরণ দ্বারা ঢেকে দেয়। এইরকম রাতের অন্ধকারের যে অনিষ্টগুলো রয়েছে, সমস্ত রাতের অন্ধকারের অনিষ্ট হতে আপনার নিকট পানা চায়। এখানে গাসিকিন মানে রাতের অন্ধকার, পবিত্র কোরআনুল কারিমে 4 বার এসেছে গাসিকিন শব্দটি। 113 নম্বর সূরার 3 নম্বর আয়াত, 17 নম্বর সূরার 18 নম্বর আয়াত, 38 নম্বর সূরার 57 নম্বর আয়াত, 78 নম্বর সূরার 25 নম্বর আয়াত। এই মোট 4টি স্থানে গাসিকিন শব্দটি এসেছে, যার অর্থ হচ্ছে কি রাতের অন্ধকার। ইজা মানে কি, ইজা মানে হচ্ছে যখন, ইজা মানেও যখন, আবার ইজ মানেও যখন। কিন্তু ইজা আসে, এটা আসে বর্তমান ভবিষ্যতের অর্থ বোঝানোর হয়, যখন হয় তখন ইজা শব্দটি আসে। যেমন ইদে যা কিন্তু অতীতকালের শিখে ভাই, যা অতীতকালের শিখে, কিন্তু ইজার কারণে বর্তমান যখন আসবে, ইদে যা নাসরুল্লাহ আল্লাহর সাহায্য আসবে, এটা বর্তমান ভবিষ্যতের ক্ষেত্রে যখন শব্দটি আসে অতীতকালের পূর্বে, তখন এটা বর্তমানের কি দেয়, অর্থ দেয়, ভবিষ্যতের অর্থ দেয়। আবার ইজ মানে যখন, এটা সাধারণত আপনার অতীতকালের জন্য ব্যবহৃত হয়ে থাকে। যেমন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদ। এইরকমভাবে আমরা ইজা এবং ইজের ব্যবহারগুলো আমরা করতে পারি। তাহলে ইজা আসে কিসের জন্য ভাই, বর্তমান ভবিষ্যতের জন্য, আর ইজ শব্দটি আসে মূলত কিসের জন্য, অতীতকালের জন্য। তাহলে ইজা মানে যখন, ওয়াকাব তা গভীর হয়ে যায়। শব্দটি কোরআনে মূলত, শব্দটি কোরআনে একবারই এসেছে, এই সূরার
এই একবারই এসেছে। রাতে আপনি কি করবেন? রাতের অনিষ্ট বলতে আমরা কি বুঝি? রাতের অনিষ্ট বলতে রাতে রাতে যখনই সন্ধ্যা লাগে তখনই কি হয়ে যায়? যখন সন্ধ্যা লাগে তখন যত শয়তান রয়েছে, জিন শয়তানগুলো মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য কি করে? তারা ছড়িয়ে পড়ে যায়। যার কারণে তো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদেরকে আটকে রাখতে বলা হয়েছে। যখন সন্ধ্যা লাগে তখন তোমরা তোমাদের বাচ্চাদেরকে কি করো? আটকে রাখো। সহিহ বুখারী 3304 নম্বর হাদিস। এই শয়তানকে জিনে ধরে মানে কি? শিশুকে জিনে ধরে মানে কি? আমরা এই যে সন্ধ্যার সময় শিশু বাচ্চাদেরকে বের করে দিই, যার কারণে জিনে তাদেরকে ভয় দেখায়, জিনে ধরে, জিনে ধরা রোগী। এই নিয়মগুলো আমাদেরকে পালন করতে হবে। এছাড়াও রাতে যত বড় বড় অপরাধ হয় ভাই, যত বড় বড় অপরাধ হয়, সমস্ত বেশিরভাগ অপরাধ কখন সংঘটিত হয় ভাই? রাতের বেলায় সংঘটিত হয়। 7 নম্বর সূরা 97 নম্বর আয়াত আপনি দেখতে পারেন। তাই গভীর রাতের অনিষ্ট হতে আমরা কি করব? আল্লাহর নিকট আশ্রয় কামনা করব। আল্লাহর নাম নিয়ে আমরা কি করব? ঘরের দরজাগুলো বন্ধ করব। এবং বন্ধ করতে বলা হয়েছে রাতে। কি জন্য? এখানে অনেক অনিষ্টগুলো রয়েছে। লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন রাতে কিন্তু ধ্বংস করে দিয়েছিলেন। মানুষ যত ধ্বংস হয়, বেশিরভাগ ধ্বংস কখন হয় ভাই? রাতেই বেশিরভাগ ধ্বংস হয়। এরকম চুরি কখন বেশি হয় ভাই? চুরি বেশিরভাগ রাতেই হয়। জেনা কখন বেশি হয়? রাতে হয়। যাত্রা কখন বেশি হয়? রাতে হয়। মানুষ কখন বেশি মরে? দেখবেন আপনি যত মৃত্যু বরণ করে, দিনই বেশি মরে না রাতে বেশি মরে? অবশ্যই রাতে বেশি মরে। বাস, ট্রাক ইত্যাদি কখন বেশি অ্যাক্সিডেন্ট হয়? রাতে বেশি অ্যাক্সিডেন্ট হয়। যত খুন হয়, যত রাহাজানি হয়, যত দুর্নীতি হয়, এগুলো কখন বেশি হয়? মদের আড্ডাখানা বসে, জুয়ার আড্ডাখানা বসে, নিশার আড্ডাখানা বসে, এগুলো কখন বেশি হয়? রাতে বেশি হয়। ধর্ষণ কখন বেশি হয়? দিনের বেলায় কি অত ধর্ষণ হয়? হয় না। রাতের বেলায় বেশি ধর্ষণ হয়। এইরকমভাবে ইঁদুর, ষাঁড়পোকা ইত্যাদি যে এইরকমভাবে আগুন টানাটানি করে বাড়ি ঘর পুড়িয়ে দেয়, এটা কখন বেশি করে? রাতে বেশি করে। তাই আমরা বলতেছি কি ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এবং অন্ধকার রাত্রির যত অনিষ্ট রয়েছে সকল অনিষ্ট হতে আল্লাহ তোমার নিকট আশ্রয় চাচ্ছি, যখন এই রাতটা কি হয়ে যায়? গভীর হয়ে যায়। পরের আয়াতে আমরা দেখি ভাই, ভিডিওটি হয়তো অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে ভাই, কিন্তু বোঝানোর জন্য একটু চেষ্টা করতেছি সামান্য ইলম দিয়ে। ওয়ামিন এবং হতে শাররিন মানে অনিষ্ট, আন্নাফাসাতে ফুকদানকারিনীর অনিষ্ট থেকে, ফিল উকদ মধ্যে, আল উকদ মানে কি? গিরা সমূহের মধ্যে। তাহলে আমরা বলতেছি কি, এবং গ্রন্থিতে ফুকদানকারিনীদের অর্থাৎ গিরাদানকারিনীদের অনিষ্ট হতে আল্লাহ আপনার নিকট আশ্রয় চাই। যা সূরা নাস ফালাকের আপনি নাজিলের কারণ শানে নজুল যখন দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলে গিরা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল, যার কারণে উক্ত সূরাগুলো নাজিল হয়েছে। তারপরে আয়াত কি, ওয়ামিন এবং শাররিন মানে কি? অনিষ্ট, হাসিদিন মানে হিংসুকের। কার ভাই? হাসিদ মানে হিংসুকের। ইদা মানে যখন, হাসাদ সে হিংসা করে, এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে, এটা হতে আল্লাহ আপনার নিকট আশ্রয় প্রার্থনা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। হাসিদিন কোরআনে মোট 5টি স্থানে এসেছে ভাই। 113 নম্বর সূরার 5 নম্বর আয়াত, এছাড়া 2 নম্বর সূরার 109, 4 নম্বর সূরার 54, 48 নম্বর সূরার 15 নম্বর আয়াতে 5 বার এই হাসিদিন শব্দটি এসেছে ভাই। হাসিদিন মানে কি? হিংসা করা। হাসাদা, হাসাদা মানে সে হিংসা করে, হাসাদা মানে সে হিংসা করে। এইরকমভাবে হাসাদু মানে তারা হিংসা করে। তাহলে কি করব? তুমি হিংসা করিয়াছো, তাহলে কি করব? হাসাত্তা তুমি হিংসা করিয়াছো, হাসাত্তুম তোমরা হিংসা করিয়াছো, হাসাত্তু আমি হিংসা করি, হাসাদ না আমরা হিংসা করি। এরকম যদি আমরা বর্তমান ভবিষ্যতের যদি সিগা তৈরি করতে চাই, অর্থ করতে চাই, তাহলে হাসাদার পূর্বে আমরা কি যুক্ত করবো ভাই? ইয়া যুক্ত করবো। ইয়াহসিদু সে হিংসা করে বা করবে। এরকম ইয়াহসিদু না ওয়া এবং নুন যুক্ত করব, অতিরিক্ত করব। তারা হিংসা করে, তাহলে তুমি হিংসা করো কি যুক্ত করব? তা যুক্ত করব। তাহসিদু তুমি হিংসা করো। যদি এখানে আমরা যৌথ করি মানে জুমা যদি করতে চাই, বহু বচন যদি করতে চাই, তাহলে কি করবো ভাই? একটা ওয়াও নুন যুক্ত করে বলবো তাহসিদুনা তোমরা হিংসা করো বা করবে। আমি হিংসা করি, আহসিদু আমি হিংসা করি, নাহসিদু আমরা হিংসা করি। তাহলে যেমন শাহাদা শব্দ, আশহাদু আমি সাক্ষ্য দিই, নাশহাদু আমরা সাক্ষ্য দিই, উহসুদ
তুমি হিংসা করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুদ্ধভাবে কোরআন বুঝে শব্দে শব্দে কোরআন বোঝার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন। চেষ্টা করতেছি ভাই খুব শর্টকাটে ভিডিও করার জন্য, ছোট্ট ভিডিও করার জন্য, কিন্তু তারপরেও হয়তো ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে। আল্লাহ আপনার এই সময় বারাকাত দান করবেন। যদি আপনি কোরআনের পথে যদি সময় যদি ব্যয় করেন ভাই, এই কোরআন আপনার ক্ষতি করবে না, কোরআন আপনার আমার জন্য উপকারে আসবে, দুনিয়াতে উপকার আসবে, আখিরাতেও উপকার আসবে। তাই এই সময়টাকে আপনি কখনোই মনে করবেন না যে আমার অপব্যয় হয়ে গেল। অক্ষর প্রতি আপনি 10টি করে নেকি পাবেন ভাই। পাশাপাশি এইগুলো আপনি জানতে পারতেছেন, বুঝতে পারতেছেন আমরা কিভাবে সূরা নাস ফালাকে আল্লাহর নিকট সাহায্য চাইতেছি। আল্লাহর নিকট এই নাস ফালাক কত গুরুত্বপূর্ণ একটা দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাস ফালাকের দোয়ার মাধ্যমে আল্লাহর নিকট পানাহ চাওয়ার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।